আসসালামু আলাইকুম। ওই যে দেখা যাচ্ছে একটা আম, আসলে ওই আমের দিকে চোখ আমার সবসময়ই যায়। যাই হোক, আজকে শ্বশুরবাড়িতে কিভাবে রান্না করে সেরকম একটা তরকারি রেসিপি করে দেখাবো। আসলে আমি কিন্তু সেরকম রাঁধুনি নই, আমি নতুন শিখছি। আমার ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। মিষ্টি কুমড়া দিয়ে ডিম রান্না করব আজকে। এখানে সব রকম ভিডিওই দেওয়া আছে, তারপরে যেখানে যেখানে বোঝাতে হয় বলতে হয় আমি বলে দেব। এখানে ডিম গুলিয়ে নিলাম লবণ আর হলুদ দিয়ে, তারপর কড়াইতে তেল দিয়ে গরম করে এবার ডিম দুইবার করে ভেজে নেব, 2 খণ্ড করে। দুজন মানুষের খাবার কতই বা লাগে, আর এটা শুধু দুপুরের খাবার। এই তো ডিম ভাজি হয়ে গেছে। এবার কড়াইতে আর একটু তেল দেব। তেল গরম হয়ে গেলে 2টা শুকনো মরিচ, তারপর পেঁয়াজ কুচি। একটু ভালো করে নেড়ে পেঁয়াজ যখন একটু লাল লাল হয়ে আসবে, তখন একটু নরম হয়ে আসলে জিরা দিয়ে দেব। তারপর একসাথে 3টা ভেজে নেব ভালো করে। এবার আর একটু তেল নিয়ে নিলাম। তেল এবার গরম হয়ে গেলে তাতে কাঁচামরিচ দিয়ে দিলাম ভাজার জন্য। অল্প একটু ভাজি ভাজি হয়ে যাবে, তখন দিয়ে দেব সব গুঁড়া মশলা, যেমন হলুদ, তারপরে একটু ধনিয়ার গুঁড়া আর একটু লবণ। তারপর অল্প একটু পানি দিয়ে দেব যাতে নিচে না লেগে যায়। এরপর নেড়ে নেড়ে মশলা একটু কষিয়ে নিয়ে আসবো। মশলা কষানো হয়ে গেছে, এবার মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিচ্ছি। তারপর ভালো মতো নেড়ে মশলা গায়ে মাখিয়ে নিব। এবার একটু পানি দিব, মিষ্টি কুমড়াগুলো সিদ্ধ হওয়ার জন্য অল্প একটু পানি দিয়ে তারপর ঢেকে দিব। আর এখানে যে ভাজা মশলাগুলো ছিল সেই মশলাগুলো একটু বেটে নিব। তার আগে একটু পানি দিয়ে দিলাম, আবার এটা হচ্ছে ঝোলের পানি। এবার মশলাগুলো বেটে এই যে এখানে, তারপর যখন পানিতে বলক উঠবে তখন মিশিয়ে নেব এভাবে। তারপর বলকে ডিম বা মাছ আপনারা যা দিয়ে রান্না করতে চাইবেন তাই দিয়ে দিব। এই তো, তারপর আর একটু 2 মিনিটের জন্য ঢেকে দেব যাতে মশলা পুরো ভালোভাবে মিশে যায়। এই তো আমার প্রায় হয়ে গেছে, ঝোল হয়ে গেছে। এবার আমি তরকারিটা নামিয়ে নিব, তাই গ্যাসটা বন্ধ করে দিলাম। এই যে ফাইনাল লুক, আলহামদুলিল্লাহ। তারপরে দেখি বাইরে এসে ঝুম বৃষ্টি। আসলেই রহমতের বৃষ্টি, কার না ভালো লাগে।